আসসালামু আলাইকুম। আফরোজা কুকিংয়ের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি ডিমের পিঠা। বাসায় যদি একটা ডিম আর আটা থাকে তাহলে খুব সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেই রেসিপি। প্রথমে একটা ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দিয়েছি হাফ চা চামচ লবণ। এখন একটা হ্যান্ড হুইচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। চিনিটা গলে যখন একটা ফমি ফমি ভাব চলে আসবে তখনই এখানে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। তেল ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশাতেই যখন বুঝবেন যে ডিমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব শুকনো উপকরণ। এখানে আমি 1 কাপের মতো নিয়েছি আটা। আটার পরিবর্তে চাইলে ময়দাও নিতে পারেন, তবে আটা দিয়ে বানানোর পরে আমি রেজাল্টটা ভালো পেয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি গুঁড়ো দুধ, হাফ চা চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারই দিতে হবে, বেকিং সোডা দেওয়া যাবে না। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব ডিমের মিশ্রণের সাথে। মিশানোর পরে যখন দেখবেন ডোটা অনেকটাই নরম আছে, এখানে আরো কিছু আটা দিয়ে দেবেন। এখানে আমার 2 কাপের মতো আটা লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন অল্প অল্প করে আটা দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা একদম নরমও হবে না, আবার একদম শক্তও হবে না, নরম মসৃণ একটা ডো তৈরি হবে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ডোটা ঠিক কতটা সফট হয়েছে। ডোটা সফট হয়েছে ঠিকই, কিন্তু নরম বা শক্ত হয়ে যায় নাই। পিঠার খামিরটা এই যে রেডি হয়ে গেছে। পিঠার খামিরটা রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাত ধুয়ে আসতে যতটা সময় লাগে 1-2 মিনিট। এখন হাতে একটু তেল লাগিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, ঠিক একইভাবে বানিয়ে নিতে হবে। পিঠাগুলো আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন, আমি একটু লম্বাটে করে শেপ দেব। দেখুন আমি কিভাবে করছি, ঠিক একইভাবে করে নিতে হবে। আমি পিঠার শেপটাকে লম্বা করে নিয়েছি, আপনারা চাইলে গোলও করে নিতে পারেন। একটা ছুরির সাহায্যে পিঠার উপরে ডিজাইন করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমার কাছে এই ডিজাইনটাই সবথেকে সহজ আর সুন্দর মনে হয়েছে, তাই আমি এই ডিজাইনটাই করে নিয়েছি। একটু ধৈর্য নিয়ে এই ডিজাইনটা করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন এইভাবে প্রতিটা পিঠাই বানিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা কুসুম গরম হয়েছে তখনই পিঠাগুলো দিয়ে দেব। তেলটা যদি অনেক বেশি গরম হতো তাহলে পিঠাটা দেওয়ার সাথে সাথে উপরে কালার চলে আসতো আর ভিতরটা একদমই কাঁচা থেকে যেত। তাই চেষ্টা করবেন হালকা কুসুম গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে। দেখুন পিঠাগুলো নিজে নিজেই তেলের উপরে ভেসে উঠেছে। এখন এক পাশে যখন কালার চলে এসেছে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। পিঠাগুলো এইভাবে উল্টে পাল্টে পছন্দের কালার আসা পর্যন্ত ভেজে নেব। পিঠার মধ্যে পছন্দের কালার এসেছে আর পিঠাগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এখন তেল থেকে তুলে পরিবেশন করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠার ভিতরটা ঠিক কেমন হয়েছে।
এই পিঠাগুলো কিন্তু চায়ের সাথে খেতে অসম্ভব মজা লাগে। বিকালে চায়ের সাথে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।